नमस्कार बंधुरा छोटोদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে কুমড়ো রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে দেখুন আমি মাছের মাথা ভেজে নিয়েছি, আর এ দেখুন কুমড়ো কেটেছি। মাছের মাথা ভাজাটা দেখাই না, ভেজে নিয়েছি আগে থেকে। আর এখানে বরবটি, গাজর আর আলু কেটে ধুয়ে নিয়েছি। এখন দেখুন মাছের মাথা ভেজেছি ওই তেলেই দেখুন এখন আমি দিলাম তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল ভেজে নিয়েছি। এখন আমি বরবটি, আলু, গাজর দিয়ে দিলাম আদা, জিরে, রসুন বাটা। একটু মশলার সাথে ভালোভাবে কষে নেব। তো দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখন একসাথে ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু কষে নেব। এই দেখুন এইভাবে একটু কষে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। এ দেখুন জল দিয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো, তাহলে আলু, গাজর, বরবটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন আলু, গাজর অনেকটাই কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এ দেখুন এখন আমি কুমড়ো কেটে রেখেছি, কুমড়োগুলো এখন দিয়ে দিচ্ছি, কারণ কুমড়ো অনেকটাই নরম। আর আলু, বরবটি, গাজর একটু আলু থেকে সেদ্ধ করে নিলে তাহলে কুমড়োটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আর না হয় কুমড়ো সেদ্ধ হবে আর আলু, বরবটি, গাজর সেদ্ধ হবে না, এই জন্য কুমড়োটা আমি পরে দিলাম। তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে মশলার সাথে কুমড়ো আমি রান্না করে নিলাম। এখন আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন বন্ধুরা জলও নেই, শুকিয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এ দেখুন কুমড়ো, গাজর, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথা ভেজে রেখেছিলাম, এ দেখুন দিয়ে দিচ্ছি। আমি এটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি, আপনারা পারলে খুরপি দিয়েও ভেঙে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এখন মাছের মাথা কুমড়োর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছের মাথা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 10 থেকে 15 সেকেন্ড পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি আর মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল খুব কম সময়ে, খুব সহজেই কুমড়ো দিয়ে মাছের মাথা রেসিপি। তো দিলাম স্বাদ মতো চিনি, এটা অপশনাল, এটা দিতেও পারে নাও পারেন। এ দেখুন রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে।